আমরা প্রাইমারি লেভেলে ঠিক যেভাবে খেয়েছি মামারা আমাদের এইরকম একটা পেপারের কাগজ দিয়ে তার উপরে আচারটা দিতেন, আর হাতের তালুতে এরকম করে নিয়ে অন্য হাত দিয়ে তুলে তুলে খেতাম। কি মজা, আসলে মনে পড়ে যাচ্ছে সেসব স্মৃতির কথা। আশা করছি আপনারা যদি খেয়ে থাকেন ছোটোবেলায় তাহলে আপনাদেরও মনে পড়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে তৈরি করছি মজাদার চালতার আচার। পুরোপুরি ভিডিও দেখবেন এবং এনজয় করবেন। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আচারটা তৈরি করার জন্য আমি দুটো চালতা নিয়ে নিয়েছি। বেশি করতে চাইলে আপনারা বেশি নিতে পারবেন। আর এই চালতাটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ঝরিয়ে এরকম করে মুছে শুকনো করে নিয়েছি। এই চালতাটাকে খুব ভালোভাবে কেটে নিতে হবে এবং খুব সাবধানে কাটতে হবে, কারণ এটা অনেক শক্ত থাকে। আপনারা বটি দিয়েও কাটতে পারেন বা নাইফ দিয়েও কাটতে পারেন। কাটাটা দেখাচ্ছি। আসলে এটা অনেকে মনে করতে পারেন যে আমরা চালতা কাটতে পারি, আমি জাস্ট নতুনদের জন্য দেখাচ্ছি এর ভিতরের অবস্থাটা কেমন আর কীভাবে কাটলে আসলে আচারটা তৈরি করার সুবিধা হয়। ছুরি দিয়ে কাটতে গেলে যেটা হয় একটু কষ্ট হয়, আপনারা বটি দিয়েও কাটতে পারেন। ভিতরে দেখতে পাবেন যে এইরকম বিচি থাকবে, এগুলো কিন্তু অপ্রয়োজনীয় অংশ। এখান থেকে এটা কেটে ফেলে দিতে হবে। এখন অনেকটা টাইট থাকে, কেটে ফেলে দেওয়া যাবে না, তবে যখন আমরা টুকরো করে নেব সেক্ষেত্রে এটা চলে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি। লম্বালম্বিভাবে টুকরো করতে চাইলে এভাবে করে আমরা টুকরোটা করে নেব। দেখতে পাচ্ছেন, এরকম করতে পারেন বা এর চেয়ে আরেকটু মোটা করেও কাটতে পারেন, সমস্যা নেই। এখন দেখা যাচ্ছে আপনারা অনায়াসে ভিতরের এই অংশটাকে কেটে ফেলে দিতে পারবেন। এভাবে সবগুলোকে কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেলে এই চালতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চালতাগুলো কেটে দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু লালচে একটা ভাব চলে আসে, কষের কারণে পিছলা পিছলা একটা ভাব থাকে। এখন এটাকে আমি ধুয়ে নিচ্ছি। আমি আরও কিছু চালতা দিয়ে একেবারে একটু বেশি পরিমাণে করতে চাচ্ছি। এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে এখন ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি হাফ চা চামচ পরিমাণ দিয়েছি লবণটা। পরবর্তীতে আবার লবণ অ্যাড করা যাবে স্বাদ অনুযায়ী, কারণ এটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হয়। আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, সাথে অ্যাড করে দিচ্ছি পানি। এখন এটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। আমার চালতাগুলো ফুটে উঠেছে। আমি এখন একটু ওপর নিচ করে দিচ্ছি, নিচেরগুলো উপরে দিতে হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, সিদ্ধটা একটা ভাবও চলে এসেছে, কিন্তু এখনও সিদ্ধ হয়নি। আমি এখনও 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আর এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে পাটায় ছেঁচে নেব। মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে দিয়ে আমি একটা পাত্র গরম করে নিয়েছি, আর এই পাত্রের মধ্যে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিচ্ছি। এখন এই গরম তেলের মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটাকে 2 টুকরো করে দিতে হবে। আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন, বেশি বা কম করতে পারেন। আমি একটু বেশি পরিমাণে আচারটা তৈরি করব, তাই 3-4টি দিয়ে দিলাম 2 টুকরো করে। মরিচটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি 1/3 কাপ রসুন কুচি এখানে দিয়েছি। এখন 1 মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে এই দুটি উপাদানকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন দিচ্ছি গুড়। এই আচারটা কিন্তু আপনারা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে কালারটা খুব সুন্দর হবে না। আমি কালারটা সুন্দর আসার জন্য আর টেস্টটাও কিন্তু বেশি হয় গুড় দিয়ে তৈরি করলে। আর গুড়ের পরিমাণটা কিন্তু আপনাদের উপাদান বুঝেই আপনারা অ্যাড করবেন। এখন একটু আমি মিশানোর চেষ্টা করব, যদিও প্রথমে একটু টাপ মিশানো হবে না, একটু ওয়েট করলেই কিন্তু গুড়গুলো গলে যাবে। অপেক্ষা করছি গুড়টা গলে আসা পর্যন্ত। এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। যখন দেখা যাবে গুড়গুলো এভাবে গলে গিয়েছে আর ঝোলের মতো হয়ে ফেনা ফেনা হচ্ছে, এর মধ্যে 2টো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন আমার চালতাগুলো দেওয়ার টাইম হয়ে গেছে। ছেঁচে রাখা চালতাগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি।
বাট আপনারা খুব খেয়াল রাখবেন, খুবই সাবধানে, তা না হলে কিন্তু গরম এই গুড়, ফুটন্ত গুড় গায়ে যদি ছুটে আসে তাহলে বিপদ হবে। আমি খুব সাবধানে দিয়ে দিয়েছি আর এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। শুরু হয়ে গেল চালতার এই মজাদার আচার তৈরির প্রসেস। এটাই কিন্তু মূল। এখানে কিন্তু খুবই তাড়াতাড়ি করে নেড়ে চেড়ে দিতে হয়, আর নিচে যেন লেগে না যায় সেই চেষ্টাটা করতে হবে, খেয়াল রাখতে হবে। একটু লেগে গেলেই কিন্তু আপনার এই আচারের মূল যে মজাটা সেটা আর পাবেন না, ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। আমি এখন এভাবে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে জাল করব, আর এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করতে থাকব। দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট, সাদা সরিষা পেস্ট আমি 2 টেবিল চামচ এভাবে বেটে নিয়েছি পাটায়। আপনারা এটা ব্লেন্ড করে নিতে পারেন, আর এটা একটু মিহি না করারই চেষ্টা করবেন। যদি একটু আধা ভাঙা টাইপের থাকে তাহলে ফাইনালি লুকটা কিন্তু দারুণ আসে। কালো সরিষাটাও দিতে পারবেন, সমস্যা নেই। আর আমি বেটে নেওয়ার সময় 1-2 কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, তাহলে কিন্তু আপনার সরিষার যে তিতা ফ্লেভারটা থাকে সেটা অনেকাংশে কমে যায়। সরিষাটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে পরবর্তী স্টেপে আমি যাব যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, এর চেয়ে আরও মজাদার স্বাদের যে ইনগ্রিডিয়েন্টস আমি একটু পরে অ্যাড করে দেব, সাথেই থাকুন। এখন জাল করে নিয়ে এরকম একটু গাঢ় ভাব আসবে, দেখবেন যে গুড়টা গলে যাওয়ার পরে আবারও আঠালো আঠালো ভাব চলে আসছে, এখনও ফুললি আসেনি। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি হাফ চা চামচ দিয়েছিলাম সিদ্ধ হওয়ার সময়, এখন 1/4 চা চামচ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পরে এখন মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচের মতো। টেস্ট অনুযায়ী আপনারা আরেকটু কমিয়ে নিতে পারবেন। মরিচের গুঁড়োটা দিয়ে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিব একটা মশলা, যেটা আমি নিজে তৈরি করে রেখেছি। খুবই মজা লাগবে আর খুবই সুন্দর ফ্লেভারের এই মশলাটা। এটাকে আমি টেলে নিয়ে আধা ভাঙা করেছি। উপাদানগুলো হচ্ছে 1 চা চামচ ধনিয়া, আর নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এই দুটোকে খুব ভালোভাবে শুকনো তাওয়ায় টেলে নিয়েছি 2 থেকে 3 মিনিটের মতো। যখন মচমচে হয়ে গেছে আমি একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আর এরকম আধা ভাঙা টাইপেরই কিন্তু হবে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এটাতে সুন্দর ফ্লেভারও ছড়াবে আর দেখতেও খুবই ভালো লাগবে। আচারের গায়ে যখন লেগে থাকবে এই মশলাগুলো, দেখবেন যে কতটা আকর্ষণীয়, দেখেই খেতে ইচ্ছে করবে। মশলাটা অ্যাড করার পরে খুব সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে। আমি এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অনবরত নাড়তে হবে, নিচে যেন লেগে না যায়। এ সময় অ্যাড করে দিতে হবে ভিনেগার। আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। ভিনেগারটা দিলে আপনারা অনেক দিন এটাকে সংরক্ষণ করতে পারবেন, নর্মাল টেম্পারেচারে বা নর্মাল ফ্রিজে। ভিনেগারটা দেওয়ার পরে আবারও এটাকে মিশিয়ে নিতে হবে। মোটামুটি শেষ আমার ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করা। এখন এটাকে খুব ভালোভাবে শেষ অবধি রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কালারটা খুব সুন্দর আসছে আর একেবারে আঠালো হয়ে না যাচ্ছে। মামাদের হাতে সেই সেম আচারের যে কালারটা আছে সেটা আনার জন্য আমি 1 চিমটি পরিমাণ ফুড কালার অ্যাড করে দিয়েছি। জর্দার রঙটা আমি দিয়েছি, আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন। এটা দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা দেখেছেন যে বাইরের যে স্ট্রিট ফুডের এই আচারগুলো বা স্কুল গেটের যে আচারগুলো একটু কালারফুল থাকে। সামান্য পরিমাণ দিলাম, দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি একেবারে প্রেজেন্টের জন্য রেডি হওয়া পর্যন্ত। দর্শক, মজাদার এই চালতার আচারের এখন যে লুকটা দেখছেন এটাই কিন্তু ফাইনাল। সেম এইরকম করেই আপনারা তৈরি করবেন। আর দেখা যাচ্ছে গায়ে গায়ে কিন্তু রসটা আর তেলটা চিপচিপ করছে। এরকম অবস্থায় নামাতে হবে যে একটু ভাব রস রস আছে, এটা কিন্তু নামিয়ে নিলে অনেকটাই শক্ত হয়ে যায়। সেজন্য এখন আমি এটা নামিয়ে নেব। আমার সব উপাদান দিয়ে খুব মজা করে রান্না করা হয়ে গেছে আচারটা। চুলাটা বন্ধ করে নামিয়ে নিয়ে আপনাদেরকে প্রেজেন্ট করে দেখাবো। আমি এখন একটা পাত্রে তুলছি, আপনাদের দেখাচ্ছি। দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে, আর অনেকের তো জিভে জলই এসে গেছে, বোঝাই যাচ্ছে।
জিভের জলটা কন্ট্রোল রেখে এখন কিন্তু অ্যাভেলেবল চালটা পাওয়া যায় বাজারে, কিনে আপনারা এই রেসিপিটা দেখে পুরোপুরি ট্রাই করতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে, আর একবার খেলে কিন্তু বারবার তৈরি করতে ইচ্ছা করবে। বেশি করে তৈরি করে আপনারা সংরক্ষণ করতে পারবেন। বাচ্চারাও দেখবেন এই আচারটা খেতে অনেক পছন্দ করে। আশা করছি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন এইরকম ইউনিক রেসিপির জন্য। আল্লাহ হাফিজ।